নমস্কার সবাইকে, সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। এখন হাতে বালতিতে মাছ বটি নিয়ে সব যাচ্ছে ওই ডাইনিংয়ের দিকে। ওখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ গরমটা অনুভব হচ্ছে। আর আমরা সবাই এ মাথার দিকেই ছিলাম সোনামাকে সাথে নিয়ে। তো এবারে আমি গেছিলাম বাড়ির দিকে। আমি বলি এইখানে ফাঁকা জায়গায় বসে মাছ টাছগুলো কেটে নিই, তারপরে রান্নাবান্না ওদিকে করব। আর নতুন একটা রান্নার জায়গা এখানে করছিলাম, তো ছায়া ছায়া করতে হবে, কিছুটা এগিয়েছে। এখন প্রচুর একটা রোদ লাগছে, আবার টাইমও হয়ে যাচ্ছে রান্নার। মেয়েটাও কান্নাকাটি জুড়েছে, ও চান করাতে হবে, ঘুমাবে। সব মিলিয়ে এখন যতটা পারি এগোই, তারপর রান্না করব। তো সঙ্গে থাকুন আপনারা, আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কি হলো, ও কান্নাকাটি করছে? কান্নাকাটি আর কি, ও তো শাড়ি দিতে হবে, দিলি ও এখন আসলা টিকটিকি শোপোকা কোথায় কি আছে সব একবার শুয়োপোকা হাত দিয়েছে, একবার পাখির পাটি মুখে দিয়েছে। মানে সে এখানে ছেড়ে রেখে আর ওইখানে কাজ করছিলাম, পুরো ওর হাতের দিকে আর মুখের দিকে তাকিয়ে বসে থাকতে হবে। এই যে মা এসেছে, মা সাইনিয়া। হ্যাঁ, আমি ওই বল করি। এই যে মাম সব মাছ রোগা হয়ে গেছে। মাম বলো, মাম বলো। এখন কি মাম? এরা চুপচাপ হয়ে গেছিল তো ওই জন্য কথা বলছে না। যেই নড়ছে সে আবার এই তো কোথায় বসে কাটি বলো দিন। এই তো আমি পরিষ্কার করেছি, কিন্তু রোদ ওই জায়গায় মাছ কাটার জায়গা সব তো পুকুরি যাবে কোনো। ওই যাবে জল ঢেলে দিলাম, এই জায়গায় বসি, এখানে জল ঢেলে। বসো, এটা এমনি ধোবো। ও বাবা, ও বাবা, ভয় আছে, ভয় আছে। খুব তাড়াতাড়ি মা উনুন তুলে ফেলতে দেবে। কি সুন্দর হাওয়া, ওর মধ্যে আমি এখান থেকে গেলাম। তা বাবা, এতেও ভয়, এতেও ভয়। আজকে কই মাছগুলো রান্না করে খাবো। এই এত বড় পুকুরে মাছ ছেঁচে এই কই মাছ দাঁড়াবো। আর ওই একটা দাদা খাওয়া হয়েছে, একটা দুটো না খাওয়ার মতো। কি খাবো? মাম কই? মাছ কটা দেখো, ও মাছ কটা দেখো, মাছ কটা, মাছ কটা। ওরে বাবা, লে লে ভাই, আসো আসো মাস, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মাছে কে হাত দেয়? না না, মাছে আর দিচ্ছে না, তুই ছেড়ে দাও। ওই দেখো, ওর খুশিটা দেখেছো? মাছ ওই আমার হাতে তুলবে, তুলে আবার গালে দেবে। ও কি দেবো? কি? আরে নে যা, ফোন নে যা, ফোন ওর হ্যালো কই? হ্যালো, ফোন নে যাও, ফোন দাও, ফোন নে যাও, হ্যালো দাও, ওর হ্যালোটা দাও। ফোন নে যাও, ফোন নে যাও। হ্যালো মোনালিসা মন্ডল আছে বাড়িতে? হ্যালো মোনালিসা মন্ডল বাড়িতে আছে? আমি দিদি বলছি, তাড়াতাড়ি এসো, ফোন নিয়ে যাও, আসো, ঝপ করে আসো। মোনালিসার বড়দি বলছি। হ্যালো হ্যালো মোনালিসা, আমি মোনালিসার বড়দি বলছি। আজ খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো আছে, তাই মোনালিসাকে ডাকছি, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এইবার আসো, আয়। হ্যালো বাবুকে ফোন করবা তো করো, দেখি কানে ধরো। হ্যালো হাতি মাটিম টিম, হাতি মাটিম টিম। আচ্ছা না, ফোন দেইলি কাটার পুতুল হা করতেছে, কি ব্যাপার? ফোন কানে ধরো। 24 ঘন্টা আমাকে ফোনের কাজ, কোলে থাকতে দেখতেছে। হ্যালো হ্যালো, ধরো, কানে ধরো। হ্যাঁ হ্যালো সুনিতা,
হ্যালো, ও মোনালিসা বাড়িতে আছে? আইসো, ঝক করে আইসো। মোনালিসা মন্ডল বাড়িতে আছে? হ্যাঁ, আজ খাবার ব্যবস্থা আছে, তেল কই? আসতে পারবা একটু কষ্ট করে? পারবা না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বাবার ডাকো তো। বাবা তাড়াতাড়ি এসো। মাথার নিয়ে যাবে ফোন। কি সব ধুইতে শিখেছে, ফোন ধুইলি যে কানে ধরতে হয় সেটাও জানি গেছে। 1 বছর 3 দিন বয়স। তবে না না, আমাদের না, আমি হ্যালো করবো না, আমি হ্যালো করবো না, ঠাম্মা করবে, ঠাকুরদা করবে। নিয়ে যাও। হ্যালো, মোনালিসা মন্ডল বাড়িতে আছে? অবস্থা। হ্যালো, ঠাকুরদা। ওই ঠাকুরদা ডাকো। বড় ফোনটা নিয়ে পাশেই পড়ে যায়। চাকাত পান না। এখন কি চলবে? এটুকুনি মানুষ কথা বলছে। কথা বলতে ফোনে। ও দে, দে। দাদার ডাকো, বাবার ডাকো, সকলের ডাকো। হ্যাঁ, আমার ওই পাশে একটু ডুবু দাও দিনি, আমি সাবান শ্যাম্পু মাখিয়ে চান করি, তখন তুমি ডুবু দাও, ডুবু দাও। বোন একটু ঢুবু করো দিনি, একটু ঢুবু করো, ঝক্ক ঢুবু করো, ঝক্ক ঢুবু করো, করো 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 করো, ঢুবু করো ঢুবু করো ঢুবু করো, চান করতে যাবো, ঢুবু করো ঢুবু করো। বিছানা ঝক্কি বিছানা দাও। পাতা নেই, পাতা নেই, যে ভাবতে যে কোথায় এর ঢুবো ওপরে পরে ওই ঠাম্মা তো সচ্ছে না, আমি কি করি? ওরে বাবা রে, ওদি তো ফোনের ওপর ফোন হচ্ছে, প্রচুর ফোন এসছে ওর। প্রচুর ফোন আসতেছে বোন। আচ্ছা, ওর একটু দেখছিলাম। এখন যাচ্ছি বাগানের দিকে একটু। সোনামাকে তো ঘুম পাড়িয়ে দিলাম, ওদিক থেকে নিয়ে এসে বেশ অনেকটা খেলেছে, এটা ওটা মুখে দিয়েছে, অনেক কিছু করেছে। এবার এসে একটু চান করিয়ে খাইয়ে দিলাম, ঘুমিয়ে গেছে। এবার আমার রান্না, মাছ তো কাটা হয়ে গেছে। সবজি সবজি বলতে কালকে হাটের থেকে কাঁঠালের এঁচড় এনেছে, এবছর এখনো খাওয়া হয়নি, সেটা রান্না হবে। আর এদিকে দেখি একটু পেঁপে তুলি। মা প্রথমে বলছিল শুধু কই মাছ রান্না করো, তারপরে আবার ওই তেল ঝাল তেল মশলায় গরমে এমনি কাঁঠালের এঁচড় রান্না করতে গেলেও একটু মশলাপাতি লাগবে, তো বলছে গাছের থেকে পেঁপে পেড়ে নিয়ে আস, পেঁপে দিয়ে কই মাছের ঝোল কর। তাই হোক, যা বলবো তাই হবে গরমের সময়। এই পেঁপেটাই পারবো, আগের দিন তো একটা পেড়েছিলাম, আগের দিন একটা দানা হয়েছিল, আর আজকে কি হয়। এইটার থেকে তো পাড়ার কথা কিছু বলিনি, এই গোড়াটা আগে হয়েছিল, মা নিয়েছিল, এবার কি আমি একটা নেব বুঝতে পারছি না। তো নিলাম, আজকে আর বেগুন বা অন্য কিছু নিতে লাগবে না, দুটো রান্নাই হবে। পেঁপে পেঁপে দিয়ে কই মাছ একটা স্বাস্থ্যকর রান্না, তার পাশাপাশি কাঁঠালের এঁচড় আর চিংড়ি। এখন আরও যে বাড়বে কি কমবে রান্না বুঝতে পারছি না, একটা করতে গেলে তো আরও এটা ইয়ে বলে ওটা করো, সে বলে ওটা করো, বেড়েই যায়। পেঁপে নিয়ে এসে ফের আবার চিংড়ি কাটতে বসলাম, চিংড়ি এক বাটি বের করে সেইটা কেটে ধুয়ে নিলাম, চাল ধুয়ে নিলাম। এবার এই কাঠকুটো রৌদ্রে দেওয়া ছিল, এই নিয়ে গিয়ে উনুন জ্বালিয়ে দেবো। ডালপালা উনুনের পাশে আছে, পাতাপুতি দিয়ে সকালে রান্না হয়েছে। রান্না করতে খুব একটা সময় লাগে না, উনুন জ্বালিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু তার আগে গোছ গাছ করা, আবার ও মাথায় আছে রান্নার জল, সেটাও আনতে হবে। এসব কী করবো আমার না, হাতে করে ধরে রাখো, আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, আর দেরি না। এই যে এক দফায় ও মাথার থেকে এই মাছগুলো কাটা হলো, আর এক দফায় এইখানে বসে কেটেছি। এই এসরে এত চিংড়ি সব দেবো না, কিছুটা রেখে দিই।
চিংড়ি পাওয়া যাচ্ছে না মোটে। আজকে বাজারে চিংড়ি মাছই নেই। উঠিনি চিংড়ি আছে। আর ইচ্ছে তো লাল চিংড়ি, তাই এখন একদম খেয়েছে। লবণ হলুদ দিয়ে দেবো মাছগুলোর মধ্যে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার মাছগুলো ভাজবো। আমি বলছিলাম কাঁঠালের এসো, এইভাবে বলেছি। আমাদের এখানে সব ওরকম বলে কাঁঠালের এসো, অ্যাকচুয়ালি ওর নামটাই তো ইয়েসু, ওই বলে কাঁঠালের এসো। ওই তাই হলো। বাহ, এই তো ভালো খুশি। জলে দিয়ে দাও, তুমি তো জলই নেই। জল তো নেই, এই মাছটা দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে দিলে বেঁচে ওঠার সময় পায় না। কত এইগুলো নিই, আর এই একসঙ্গে একটা থাক। কালকে তুমি যেটা তো পটল আনছে ভালো করছে, তাহলে অনেকদিন পটল না হয় না হাটে গিয়ে বৌমা, পটল কিন্তু এখানে চাষ হয়েছে সঙ্গে হয়। আমার ওই নিজের বাড়ির কাছাকাছি। হ্যাঁ, সত্যি আমার ধরে থাকলে হবে না, আমি হা করে বলেছি কাঁঠাল কাটা দেখলেই হবে না, কি হবে না। পিছিয়ে তোমার মাছ আমার গামলা একটু জল দাও। এই তো জল রেডি করে দিই। হ্যাঁ হ্যাঁ, পরে দিয়ে নিচ্ছি, আপাতত জল দাও। হ্যাঁ হা করে একটু ওইদিকে কাঁঠাল কাটা দেখছি। ডানা হবে কি হবে বলো? দানা হবে, এটা দিতে হবে না বাবা, তাই আমারও মধ্যে পচা এইটি জানা হবে, ওইটা জানা হবে। হ্যাঁ, বুঝলো? ফোন করবো তাই দিলে। এটাও হয়েছে ওই একটা। পেঁপে কাটলে কিন্তু অনেকের হাত চুলকায়, আমার একটু চুলকায়। পেঁপে, তারপরে একটু চিংড়ি কাটলে এখানে হাতের এখানে একটু চুলকায়। তো মা ওই একদিকে কাটছে আর আমি এই একদিকে না কেটে নিলে তাড়াতাড়ি হবে না, চুলকানো পরে দেখবো। রান্না করে নিই, সবাই খাইয়ে দাইয়ে নিই, খেয়ে নিই, তারপরে দশ চুলকায় সে দেখবো। আর ঘুমিয়েছে, ও আর ঘুমায় এখন 2-10 মিনিট ওইভাবে চুপচাপ নিজে শুয়ে খেলবে। ওর মুখে এখন একটু জল দেওয়ার দরকার, ঘুমের থেকে উঠেছে তো। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবে। চিংড়ি মাছটা একেবারে ভেজে নেবে। বলবে বসে একা একা জল খাচ্ছে শুয়ে আর গান করছে, ওটাই ঠিক আছে। পরে তেল দিয়ে দেবো। পেঁপের তরকারিটা আগে রান্না করবো। তেলে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আদা বাটা, পেঁপে আর আলুটা এবার দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দেবো। পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর টমেটো দেবো। এবার পেঁপের মধ্যে জলটা দিয়ে দেবো। জল ঢেলে দিয়ে এসবের জন্য একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কাটবো। বাহ বাহ বাহ, বাহ বাহ বাহ। কার হাত ধরেছ? এটা কার হাত? ঠাকুরদার হাত? কি হাতে কি? তোমার হাতে কি? কি
কি কথা হচ্ছে ঠাকুরদার সঙ্গে? খেলা করতে পারো? মা রান্না করতেছে, খাবো, তাই না? যে নতুন তরকারি, কাঁঠালের ইঁচুড়ো, চাওড়া চিংড়ি, হেব্বি খাওয়া, তাই না? এখন কখন বলবা হেব্বি খাওয়া? হেব্বি খাওয়া কি বলতে? ওটা আবার কি? বাবা 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 বা, তাই 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 তাই, বাবা বাবা। কত বড় দিয়েছো বাবা? তো বোনো বোনো দেখি, ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। পেঁপে তো সেদ্ধ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো, এই মাছগুলো। একটু জিরের গুঁড়ো একেবারে দিয়ে দেবো, ফুটে গেলেই হয়ে যাবে। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। ভাতটা ওদিকে হয়ে গেছে, ফ্যান ধরে দেবো। পাতলা ঝোলে কই মাছ দিয়ে পেঁপের ঝোল। কড়াইতে জল দিয়েছি, জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দেবো। এসবটা দিয়ে ভাপিয়ে নেব। এসবটা ভাপিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে ঢেলে নিলাম। এদিকে একটু আলু দেবো, তো আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নেব। এই তো রান্না হয়ে গেছে। একটুখানি তেল দিলাম, এবারে তরকারিটা চাপাবো। একটু গোটা গরম মশলা তেলে দেব, পেঁয়াজ কুচি, একটু আদা বাটা দেবো, রসুন বাটা, একটুখানি চিনি দেবো। পেঁপের তরকারিতে একটু জিরে দেবো, জিরের গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো। ভাজা আলুটা দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদ লবণটাই দিতেই তো ভুলে গেলাম। ভালো করে কষিয়ে নিয়েছি সব কিছু, এবারে জল দেবো, গরম জল। ভাজা চিংড়িগুলো দেবো, চিংড়িটা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো, হতে থাকবে। এবার আমি একটু সোনামার ধারে যাবো, কান্নাকাটি করছে। কাঁঠালের ইঁচুড়টা চাপিয়ে দিয়েছে, একটু দেখি কিরম হয়েছে। বাহ, হেভি হয়েছে তো, বেশ চাওড়া চিংড়ি উপরে ভাসতেছে, দেখাচ্ছেও ভালো, ঝোলও কমে গেছে। বোন একটু ভেজাল করতেছে তো, তো সুনিতা গেছে, তা আমি একটু গরম মশলাটা দিয়ে নামিয়ে দিই, দিয়ে ভাত টাত বাকি লাগে, কমপ্লিট হয়ে গেছে। বেশি ছিল তো। বাড়ির পেঁপে আমি আজকে প্রথম খাচ্ছি। খেয়ে দেখো। ওই মাছ যদি তুমি আর পাও তাহলে খাবো, না হলে এই শেষ। ওইটুকু ছিঁড়ি যদি হয় তা হলো, আর না হয় তা আবার ধন্না দিলেই হবে। হ্যাঁ তুমি চালাও, তুমি চালাও।
পেঁপে শীতকালে আরো ভালো লাগে। কিন্তু কই মাছ তো খাতে যাবে না ছাড়িয়ে। ও তো ওই জন্যই ভয়ে ভয়ে খাচ্ছে। কই মাছের কাটা কারুর না বাদু করে আগে সবার আগে বাদে। খাইতে না গেলে কই মাছের দিচ্ছেই নেই। দানার মাছ ছাড়িয়ে খা আর পুরোটা রেখে দে। হ্যাঁ তুমি তার মাছ ছাড়িয়ে খাও। ও কই মাছ খাওয়ার সময় কোনো কথা বললে হবে না, কেননা খুব আস্তে আস্তে। কি 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 ও বাবা, বাবার একটু কই মাছ ছাড়ি দাও তো। হলো বাবা, আমি দিচ্ছি, তুমি খাও। দাও দাও কই মাছ দিচ্ছ মা, দাও। কই মাছ আর খাবো না। কই মাছ তুলে দিল আমার থালায়, আমি উঠিয়ে নিলাম। কই মাছও আর খাবে না। আমি জানি ও ভয় করে কই মাছ খায়। জেল মাছ একটা ছোট ছিল, তারই লেজ। কাঁঠালের এনেছো এবছর প্রথম, দেখো দিন খাইয়ে। এই আবার সেই বলে ফেলতে বলে কাঁঠাল এনেছো। কি হচ্ছে মানু? আমাদের ওটা তো কাঁঠালেরই আছে। না, বলে বলে একটা অভ্যাস। এমনি এসো বলতে হবে, নর্মালি এসো। কাঁঠালের এসো তোমার দেবো। আচ্ছা, খেয়ে নাও। কি পেয়েছো? পেছন ঘুরে কিছু বসাটা দেখো, একদম যেন উড়ু উড়ু বড়দের মতন বসেছে। দেখো এইবার শুধু একটু নিজের ভরসায় পা সামনে ফেলার অপেক্ষা। ভরসা পাচ্ছে না মেয়ে আমার। তুই একবার ভরসা পেয়ে গেলে তোর মেয়ের মুখে যতবার পুড়ে যাবে ততবার উঠে যাবে। শুধু ধরে 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 হাঁটা। একবার আমার বাড়ি খেতে গেলে কি মাছ, এই কই মাছ সব খামাটা হচ্ছে। কি করলো দেখ, তেলে বোতল ফেলে দিল। এই এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ এঁচড় খাবি? গরম খুব। ওর একটুখানি পেঁপে আর একটু কই মাছ দিয়ে মুখে দিয়েছি। ও গরমে এই দুপুরবেলা একদম খেতে চায় না। জল ওর যে ওই বোতল অর্ধেক মতো ছিল, তো ঘুমের থেকে উঠে নিয়েছে, ওর মুখে দেওয়া হয়েছে, পুরো একা ধরে ধরে শুয়ে শুয়ে কমপ্লিট। আবার জল পুরি দিয়েছে। হ্যাঁ, তো ভাত খাবে কি বল? কি একটা এই টিনের এখানে ঢুকে গেছে, সেইটা বের করার জন্য ব্যস্ত। আস আস এদিকে আস। এঁচড়ের তরকারিটা একটা মাংস মাংস গন্ধ পাচ্ছি। বাবু দেখো কোনে আজকে এসে ঢুকে এই গন্ধ। বাড়ি একটা তো গরম মশলা দেওয়া, সব মশলা দিয়ে মাংসের মতো রান্না, তো ঢুকেই বলবো মা কি রান্না করেছো। এমনি জিজ্ঞাসা করে, এসে উল্টাবে। খেয়ার থেকে তোর সঙ্গে তোমার সাথে আমার সঙ্গে প্রথম দেখাতেই বলে কি রান্না হয়েছে, মাংস হয়নি। চিংড়ি মাছ বাবা তো বেরিয়ে যায় না। কাঁঠাল এসে কিন্তু দারুণই তবে। ভালো লাগে। আরে খাওয়াও দরকার, বছর সালে এক দুবার। বাবুর দেবো। আলু এবার আমিও বসে যাবো একটু খেতে। পেছন দিকে পড়ে ওই খেলা করছে, যা হয় করুক। মশলাটা হেডবে হেডবে ভালো লাগিস? পুরো মাংসের তরকারি। আর ইসবটা একদম ঘুরে গেছে। ওকে সামনে ঘুরিয়ে নিলাম, পেছন দিকে কি করছে দেখা যায় না। ফুটফুট করে তো এটা ওটা মুখে দেয়, ওই জন্য সামনে করে নিয়েছি। এবার আস্তে আস্তে খাবো। এখন খাওয়া দাওয়াটা সারবো, আর আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।